আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমি যে সমস্ত ছোট ছোট টিপসগুলো দিই, সেই টিপসগুলো দেওয়ার জন্যই আজকেও আমি হাজির হয়েছি। আপনাদেরকে একটি টিপস দেব, সেটি হচ্ছে মহিলাদের জন্য। বিশেষ করে যেসব মহিলাদের বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি, সেই সমস্ত মহিলাদেরকে বিশেষ করে এই টিপসটা আমি দেব আজকে। তো ছেলে এবং মেয়ে উভয়ই ভালো করে শুনবেন, কারণ বেশিরভাগ বাড়িতেই বা বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই প্রবলেম বেশি হারে চলছে। কারণ আমরা যে সমস্ত খাবার দিনের বেলা ভক্ষণ করি, সেই সমস্ত খাবারে বিভিন্ন রকম কীটনাশক বা বিভিন্ন রকম জৈব সারের ক্ষেত্রে বিভিন্ন রকম খাবারের গণ্ডগোলের কারণে হোক বা আবহাওয়ার পরিবর্তনে খারাপের কারণে আমাদের কিন্তু এইসব খারাপ লক্ষণগুলো পাওয়া যায়। তো যিনাদের বাড়িতে এইসব লক্ষণগুলি আছে, বিশেষ করে মহিলারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আজকে যেটি বলবো সেটি হচ্ছে মাসিক বা পিরিয়ডের গণ্ডগোল। যিনাদের এই সমস্ত পিরিয়ডের গণ্ডগোল চলে, মাসিকের গণ্ডগোল চলে, অনিয়মিত পিরিয়ড, অতএব প্রত্যেক মাসে কারো পিরিয়ড হয়, আবার প্রত্যেক মাসে কারো হয় না। আবার দেখা যায় যে পিরিয়ড তো প্রত্যেক মাসে মাসে হয়, কিন্তু দেখা যায় যে কারো 3 দিন 10 দিনের বেশি, আবার কারো দেখা যায় যে 2 থেকে 1 দিন বা 1 দিনের থেকেও কম। এই যে গণ্ডগোল, এই গণ্ডগোলের শেষ নাই, অনেক রকম হতে পারে। কারো বন্ধ, কারো আবার চালুও নয় হতে পারে, কারো আবার বয়স পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু পিরিয়ড চালু হচ্ছে না, আবার কারো বছরে 2 থেকে 1 বার পিরিয়ড চালু হয়। এই যে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যা পিরিয়ডে বিভিন্ন রকম খামতি। এই অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে আপনারা কি করবেন? সাধারণত অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে গেলে আপনাকে আমার টিপসগুলো একটু ফলো করতে হবে। তো আমি যে সমস্ত টিপসগুলো আপনাকে দিব, সেটি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে রিয়েল, এর মধ্যে কোনো ফেক বা কোনো রকম ভেজাল নেই। কারণ আমি যেগুলো দিচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু হচ্ছে পরীক্ষিত করা। এই পরীক্ষিতর মাঝে হচ্ছে যেটি দিচ্ছি সেটি আজকে হচ্ছে যে অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করবেন কিভাবে। তো মহিলারা সাধারণত যেসব মহিলাদের বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি, যাদেরই এই সমস্যা লক্ষ্য করবেন, তিনারা তো সাধারণত কালো জিরে কিনে নেবেন। কালো জিরে কিনে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ কালো জিরে আর 1 থেকে 1.5 গিট পরিমাণ কাঁচা হলুদ সকালবেলায় বাসি মুখে, অতএব মুখ না ধুয়ে কলগেট ব্রাশ কুল্লিকুচি কিছু না করে ওই বাসি মুখে মুখের জীবাণুর সঙ্গে কাঁচা হলুদ এবং 1 চামচ পরিমাণ কালো জিরে চিবিয়ে খাবেন। দুটোকে চিবিয়ে খাবেন। চিবানোর সময় হালকা পানি আপনি ব্যবহার করতে পারেন, একটু একটু করে চিবাবেন, একটু একটু করে পানি আপনি ব্যবহার করতে পারেন। এরকম করে চিবিয়ে আপনি টানা 28 দিন খাবেন। 28 দিন থেকে আপনি 40 দিন যখন খাবেন, তখন দেখবেন আপনার 10 দিন কিংবা 7 দিনের মাথায় আপনার পিরিয়ডের সমস্যা থাকবে না। যার বন্ধ ছিল তার চালু হয়ে যাবে, আর যার অনিয়মিত ছিল তার নিয়মিত হবে। অতএব 1 মাস থেকে আপনি 40 দিন পর্যন্ত এরকমভাবে খাবেন। 1 চামচ করে কালো জিরে আর 1 গিট পরিমাণ কাঁচা হলুদ চিবিয়ে খাবেন। চিবিয়ে খাওয়ার পরে একটু একটু করে পানি দিয়ে চিবিয়ে খাওয়ার পরে আপনি কি করবেন? মুখ ধুয়ে নেবেন, কলগেট ব্রাশ সমস্ত কিছু করার পরে 4 থেকে 5 গ্লাস মানে 1 লিটার মতো পানি আপনাকে পান করতে হবে সকালবেলায়। 1 লিটার পানি পান করার 2-4 মিনিট 5 মিনিট পর আপনি যা খাবার সমস্ত কিছু নাস্তা পানি খেতে পারেন। তো ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে, সর্বপ্রথম কাঁচা হলুদের সঙ্গে কালো জিরে 1 চামচ চিবিয়ে খাবেন। তারপরে কলগেট ব্রাশ মুখ ধোয়ার পরে কিন্তু 1 লিটার মতো আপনাকে পানি পান করতে হবে। পানি পান করার পরে আপনি চা বিস্কুট যা কিছু খাবেন খেতে পারেন।
আপনি যদি এই রকম নিয়ম মাফিক যদি 28 দিন থেকে 40 দিন পর্যন্ত খেতে পারেন, তাহলে দেখবেন আপনার সারা লাইফে আর পিরিয়ড, অনিয়মিত পিরিয়ড কি সেটা আপনি ভুলে যাবেন। আপনার এই অনিয়মিত পিরিয়ড আর থাকবে না। পিরিয়ডের যে কোনো সমস্যা, মেন্সের যে কোনো সমস্যা আপনার আর থাকবে না, একেবারেই মাসিকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষা করা, বহুবার পরীক্ষা করি বা বহুজনকে দিয়ে পরীক্ষা করে আর বহু কিতাব থেকে খুঁজে আপনাদের সম্মুখে হাজির করেছি। ভালো লাগলে আপনারা অপরকে জানাবেন, শেয়ার করবেন, নিজেরাও ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।